হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এই যে দেখো, সকাল সকাল আমাদের গাড়ি বের করে তারপরে সমস্ত ব্যাগপত্র শ্যামল তুলে দিয়েছে। আর আমরা আবার চলেছি মেদিনীপুরের পথে। আর কি বলতো, এইভাবেই চলে আমাদের মেদিনীপুর টু ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম টু মেদিনীপুর। হ্যাঁ, এভাবেই চলে। আর এবারে দুদিনের জন্য এসেছিলাম, তো ভেবেছিলাম হয়তো আজকে একটু সন্ধে করে যাবো আর কি, সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে। কিন্তু সেটাও হলো না, কারণ মেয়ের আবার এমার্জেন্সি পড়ে গেছে। ওকে মোটামুটি 11:30টার মধ্যে ঢুকতে হবে পুলিশ লাইনে। তো সেই জন্য কী বলো তো, সেই খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর বেরোতে হলো। আগের দিনই একটা অনুষ্ঠান ছিল বাড়িতে, হ্যাঁ, হরিনামের অনুষ্ঠান। তো যাই হোক, এইভাবেই চলছে। হ্যাঁ, আর বাড়ি থেকে ওইভাবে হুটহাট বেরিয়ে যেতে কী বলতো, ভালো লাগে না, কিন্তু কিছু করার তো নেই। হ্যাঁ, মেয়ের ডিউটির ব্যাপারটা যেহেতু দেখতে হয়। হ্যাঁ, আর আগে যখন ঘাটালে ছিলাম তখন তো আরও ভীষণই অসুবিধা হতো। ঘাটাল থেকে তো ঝাড়গ্রামের দূরত্বটা অনেকটাই বেশি, তো তখন তো অনেক অসুবিধা হতো। তখন তো আমাদের রিক্সা আরও ছোট ছিল। হ্যাঁ, আর ঝাড়গ্রামে মেদিনীপুরে আসার পরে তখন ওখান থেকে ঝাড়গ্রামটা এক ঘন্টায় মোটামুটি, গাড়িতে 1 ঘন্টাই লাগে, বাসে হয়তো একটু বেশিক্ষণ লাগে। তো 1 ঘন্টার মধ্যেই চলে আসি আমরা। হ্যাঁ, বিশেষ করে ঢেরুয়া হয়ে এই রাস্তাটা দিয়ে। তো এইভাবেই চলছে। আর যেহেতু ওর বাবাও নেই, ওর বাবা থাকলে কী বলতো, একটু হেল্প হতো। ওর বাবা হয়তো মাঝে সাঝে ওর সাথে এসে থাকতেও পারতো। আর সেই জন্য পুরোটা আমাকেই দেখতে হয়। হ্যাঁ, আর মেয়েরা কী বলতো, চাকরি করলে তো খুবই ভালো, চাকরি নিজের পায়ে দাঁড়ানোটা খুবই ভালো জিনিস। কিন্তু কী বলতো, মা বাবার সাপোর্ট ছাড়া মনে হয় মেয়েদের ভীষণই অসুবিধা হয়। না, আমি আমারটা বলছি, এবারে অন্যদের কথা আমি বলছি না, আমি আমার ব্যাপারটা বলছি আর কি। হ্যাঁ, এবারে যেহেতু আমরা জামাইও বাইরে থাকে, সেই জন্য কী বলতো, মেয়ের ভীষণই অসুবিধা হয়। এবারে আমাকেই সব কিছুটা সামলাতে হয়। আর এই যে দেখো, সকাল সকাল পরের দিন সকাল সকাল উঠে তারপর সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি। সকাল সকাল কাচলে একটু শুকনো হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, আর আমার সকাল সকাল স্নান করা অভ্যেস সব দিনই। তো শীত হোক গ্রীষ্ম হোক যাই হোক, তো সকালে উঠে স্নান করে একটু ছাদের উপর উঠে পায়চারি করি। তো আজকে আবার আবহাওয়াটা এত বাজে যে কি বলবে আর। হ্যাঁ, একটুও রোদ দেয়নি, আর কীরকম যেন সেই কুয়াশা কুয়াশা করে আছে। আর এখানে মেয়ের যে মেশিন নেই, হ্যাঁ, ওখানে যেমন আমার কী বলো তো, ওয়াশিং মেশিনটা আছে বলে ওখানে কাপড় কাচার অতটা অসুবিধা হয় না। আর এখানে মেশিন নেই, আর ট্রান্সফারেবল জব বলে অত সব জিনিসপত্র কিনেও নি। তবুও যেগুলো কিনেছি সেগুলো নিয়েই তো টানাহাচড়া করা ভীষণ কষ্টের ব্যাপার, যেহেতু আমাদের দুজনকেই করতে হয়। আর তারপরে দেখো, মেদিনীপুর আসার পথে এই যে অনেক সবজি তুলেছে ও। হ্যাঁ, বাজারে নিয়েছে, কি বলো তো, ওখানে বেশ সস্তা আর ফ্রেশ পাওয়া যায় সবজিগুলি। তো মেদিনীপুরের থেকে অনেকটাই সস্তা। তো অনেক কিছু কিনে নিয়েছে, আর আমি গাড়িতেই বসেছিলাম, ওই সমস্ত কিনেছে। হ্যাঁ, আর এত কিনেছে যে কী বলে তো, রাখার জায়গা করতে পারছি না। এবারে ওর ছোট ফ্রিজ আছে এখানে, আমার যেমন ওখানে বড় ফ্রিজ, অনেক কিছু ঢুকে যায়। আর ওর এই ছোটো ফ্রিজে আমি ক্যাপসিকাম, তারপরে বিনস, গাজর, টমেটো এগুলি কোনোরকম যাই হোক ঢুকিয়ে দিয়েছি। আর বাকিটা সব বাইরেই পড়ে আছে। আর কি বলে তো, দুজনে কি এত সব খেতে পারবো? যাই হোক, কারোর সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ, শুধু নষ্ট করে তো লাভ নেই। তারপর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজা করছি। আর শীতের এই বেগুনগুলি চাকা চাকা করে, বেশ পাতলা করে চাকা চাকা করে, একটু বেশি তেল দিয়ে আঁচটা বাড়িয়ে তারপর একটু ছাকা ছাকা করে ভেজে নিলে না, বেশ লাল লাল করে ছাকা ছাকা করে ভেজে নিলে এটা ভীষণই টেস্টি একটা হয় আর কি। হ্যাঁ, আর এমনি যে বেগুন ভাজা হয় কম তেলে, যদি তুমি ভাজো না, তাহলে কী বলো তো, বেগুনের সমস্ত তেলটা চুষে নেবে। হ্যাঁ, আর এইভাবে বেগুন ভাজাটা করলে ভীষণই টেস্টি হয়। আর তারপরে দেখো, আমি আলু ভাজা বসিয়েছি। আর যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য কী বলো তো, একটু বেশি অনেক কিছুই রান্না হচ্ছে। আর নিরামিষ এখানে পেঁয়াজ রসুনটা অবশ্যই আমরা খাই। হ্যাঁ, নিরামিষের দিনও পেঁয়াজ রসুনটা খাই। তো এখানে রসুন আর 5 ফোড়ন দিয়ে আমি এখানে শাকটা ভাজতে দেবো। শাকটা এইভাবে ভাজলে বেশ ভালো হয়। আর এখানে আমি পুনকা শাকটাকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম ফ্রিজে। হ্যাঁ, তো সেইটা ফ্রিজে তুলে রাখলে কী হয় বলো তো, শাকটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি। হ্যাঁ, আর তারপরে এমনিতে আমিষের দিনে কী হয়, একটা কিছু করলাম ভাজাভাজি, তার সঙ্গে একটা মাছের ঝোল সবজি দিয়ে, তারপরে
হয়তো মাংসের ঝোল বানিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। কিন্তু নিরামিষের দিনে তখন অনেক কিছু বানানো হয় আর কি। আমাদের বাড়িতে সব দিনই হতো এটা, যেহেতু শনিবারটা আমরা নিরামিষ খাই, তো শনিবার দিনটা এইসব অনেক কিছুই বানানো হয়। তারপর এখানে মিক্সড ভেজ বসিয়ে দিয়েছি। এখানে আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, তারপরে মটরশুঁটি, আর তার সাথে একটু পনির দিয়েছি। পনিরটা বেশি দিনই, কম করে একটু পনির দিয়ে তারপরে এখানে একটা মিক্সড ভেজ বানিয়ে নিয়েছি। আর মিক্সড ভেজটা বানিয়ে নিলে কী হয় বলো তো, সমস্ত সবজি খাওয়াও হয়ে যায়, আর হচ্ছে রাত দিন সবসময় হয়ে যায়। এটা কারণ কি, এটা ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আর একটু পনির রান্না করে রেখে দিয়েছি, কারণ সব সময় তো সময় হয় না, একটু রান্না করা থাকলে তখন ফ্রিজে তোলা থাকে। আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা সমস্ত আমার রান্না হয়ে গেছে। আর ডালটা ছিল আগের দিনের, ওটা গরম করে নিয়েছি। আর এখানে চাটনিটা বেশি করে রেখে দিলে কি বলো তো, রোজ রোজ আর করতে হয় না, চাটনিটা থেকেই যায়। তারপরে মেয়ে তো 11টার মধ্যেই খেয়ে নিয়ে চলে গিয়েছিল, তো সেই জন্য দেখো ফিরতে ফিরতেও সেই 3:30 পৌনে 4টে হলো। তারপরে এসে ফ্রেশ হয়ে তারপরে ও পরোটা ভেজে নিচ্ছে। আর এই সময় একটু বিকেলবেলা একটুখানি মানে জলখাবার না খেলে কি হয়, মানে ও যেহেতু আবার সেই অনেক তাড়াতাড়ি তো ভাতও খাওয়া হয়েছে, আর তার সাথে কী বলো তো, রাত্রিবেলা কোথাও চলে গেলে তখন ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে, তখন একটু না খেয়ে নিলে বিকেলে খুবই অসুবিধা হয়। আর তার সাথে আমিও দুটো খেয়ে নিলাম। আর আমারও সেই ও ফিরলে তারপর আমি একসাথেই খাবো আর কি, দুজন। ও রুটি বানাবে গরম গরম, আর তখন একসাথেই খাবো। আর এখন একটু খেয়ে থাকলে তখন আর অতটা খিদেটা লাগে না। আর আমাদের রিকশোনার জন্য ওই রাত্রে রুটি বানানো হয়। ও রুটিটা এখন একটু খাচ্ছে। ছোটোবেলায় রুটিটা একদম পছন্দ করতো না, এখন রুটিটা তবু খাচ্ছে। যাই হোক, এইভাবেই চলছে আমাদের সব কিছু। আর সমস্ত চাকরি বাচ্চা সব কিছু সামলে কি বলো তো, মানে চলাটা একটু মুশকিলই আছে। তো তার মধ্যে ওই জন্য আমাকে থাকতেই হয়, কিছু করার নেই। সেই ছোট্ট থেকে আমাদের রিকশোনাকে আমি বড় করছি, তো এবারে কি বলো তো, ছেড়ে থাকাটাও একটু কঠিন। আর ওখানে চলে গেলেও সেই মনটা আমার এখানেই পড়ে থাকবে, আর টেনশনেও আমি থাকবো, তখন আরও সমস্যা। এবারে ওর শ্বশুর বাড়ির থেকে এসে কেউ থাকবে সেরকম কেউ নেই, থাকার মতো কেউ নেই আর কি। এবারে আর মা বাবার দায়িত্বটা তো সব দিনই একটু বেশিই হয় মেয়েদের ওপরে, বুঝতেই পারছো। মা বাবা যে দায়িত্বটা নেয় সেটা কি আর অন্য কেউ নিতে পারবে না, নেবে। এবারে এইভাবেই চলতে হবে, যেহেতু চাকরি করে, এভাবেই চলতে হবে। তো আর আমারও একটু অসুবিধা হচ্ছে, সবসময় ভালো লাগে না এখানে থাকতে, তবুও থাকতে হয়। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে তখন তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।